কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি তো তোমাদের সকলকে জানাই মার্কেটারি ভালোবাসা। তো বন্ধুগণ, আজ আমার ভিডিও মূল টপিক হচ্ছে ছি 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 রে ননি, ছি 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 রে ননি। এই গানটি নিয়ে ভাই আমাদের বাঙালি কিছু কিছু বন্ধুদের ভাই বহুত কৌতূহল ভাই, এই গানটি নাকি খারাপ, এই গানটি নাকি ছেলেদের একটা বডি পার্টস নিয়ে কথা বলা আছে ভাই, নানান লোকের নানান সমস্যা ভাই। আজ আমি এই গানটার ভাই চুলচেরা বিশ্লেষণ করবো। তার আগে বাস আমাদের ইউটিউব চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করনি কি করছে, জলদি সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওর দিকে কোনো যাক। তো গাইস, এটি হচ্ছে বেসিক্যালি অ্যালবাম সং যেটি পুরুলিয়াতে রিলিজ হয়, সেই গানটি হচ্ছে পুরুলিয়ার গান, ঠিক আছে। সেটি হচ্ছে ওল্ড ইজ গোল্ড, সেটুকু আমরা সকলে জানতাম। বাট ভাই গোল্ডটা যে এরকম ভাবে যে রূপান্তরিত হবে সেটা ভাই মাঝে মধ্যে বুঝতে পারিনি। বাট বাঙালিরা এমন ভাবে ফুটিয়ে চলেছে ভাই, গানটি মনে হয় বাংলাতে ব্যান্ড হতে চলেছে। ভিডিওটি একদম তোমার লাস্ট দেখো। আজকে আমি দুধ কা দুধ পানি কা পানি সবটুকু জিনিস প্রুফ করে দেবো। তোমরা যারা যারা বাঙালি ভাইরা ভাবছো যে এই গানটি খুব খারাপ, ভাই বেসিক্যালি এই গানটি খারাপ নয়। এই গানটি হচ্ছে একজন প্রেমিক প্রেমিকার মানে ব্রেকআপ নিয়ে এই গানটি তৈরি হচ্ছে। ছি 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 রে ননি, ছি ধন, মানে অনেক কিছু মানে এই গানটির মধ্যে পাবে বস। এই গানগুলি খারাপ নয়, এটা হচ্ছে বেসিক্যালি স্যাড সং। কি ব্যাপারটা হয়েছে যে একটা বড়লোক বাড়ির মেয়ে আর একটা গরিব ঘরের ছেলে প্রেম করতে গেছিল এবং তার বাবা মা গরিব ছেলেটির সাথে হাতে তুলে দেবে না বলে এই গানটি তৈরি হয়েছে। চলো একটু একটু করে দেখি আর একটু একটু করে বোঝাই। যে সমস্ত বালপাকা ইউটিউবাররা এই গানটিকে নোংরামো ভেবেছিল তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, তোমরা ট্রেন্ড পেয়েছো আর এই গানটিকে তোমরা নোংরামো করতে আছো, ভাই এটা নোংরা গান নয়, বুঝতে পেরেছো? দেখো বস, আমি তোমাদের যে শুরুতেই যে কাহিনীটা বলেছিলাম, মেয়েটির বাবা মা হচ্ছে আসলে একজন লোভী। মেয়েটির বাবা মা চায় যে আমার মেয়ের সাথে একটা বড়লোক ছেলের বিয়ে দেবো এবং ছেলেটি চাইছে যে না সেই মেয়েটির সাথে বিয়ে করো, এবং তার বাবা সেই ছেলেটিকে বলেছে তুমি গাদা ধন দৌলত আনো। ওই জন্য ছেলেটি বাইরে গিয়েছিল এবং বাইরে আসার পর দেখতে পাচ্ছে কেমন নাচানাচি করছে। এরপর এসে যখন একটা লোকের মুখে শুনতে পায় যে তার প্রেমিক প্রেমিকের বিয়ে হয়ে যাচ্ছে, তখন ছেলেটি মনের দুঃখে এই সমস্ত গান আওড়াতে থাকে। এইখানে বলছে না ছি 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 রে ননি, ছি ননিটা হচ্ছে আসলে তার গার্লফ্রেন্ড। ছি ছি বলার কারণ হচ্ছে যে সে নাকি বড়লোক ছেলের সাথে চলে গেছে, সে বাইরে থেকে খেটে খুটে টাকা পয়সা আনার পরও দেখতে তার পাখি ফুরুত হয়ে গেছে। এইখানে যে কাহিনীটি ঘটেছে, কাহিনীটি হলো যে সেই ছেলেটি এবং তার বাড়িতে চলে এসেছে যে ননিকে নিয়ে চলে যাবো। বাট তার বাবা বলছে না, এখান থেকে তুমি চলে যাও এখান থেকে। দিয়ে দাও কেমন ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। তুমসে না হো পায়েগা। আর সারা ভিডিওতে মানে ননি শুধু কেঁদেই যাচ্ছে আর কেঁদেই যাচ্ছে যে বয়ফ্রেন্ডের সাথে দেখা হবে না, তার অন্য কোনো বড় পার্টির সাথে বিয়ে যাবে, ওই জন্য মেয়েটি শুধু কেঁদেই যাচ্ছে। বলছে যে তোর বাড়ির লোক এবং তোরা যে আমাকে শর্তটা দিয়েছিলিস যে আমি বাইরে থেকে গাদার টাকা পয়সা নিয়ে আসবো তারপর তোর সাথে বিয়ে করবো, ওই জন্য বিয়ের ছবিটা ওরা দেখাচ্ছে, এটা আর কেউ কল্পনা করছে। তার বাবা মা বলছে যে তোর বড়লোক বাড়ির শ্বশুর মশাইরা চলে এসেছে, যা মা তুই আর কান্নাকাটি করিস না, ওর হাতে চলে যা, ফালতু বেকার লোকের হাতে থাকিস না। আর ননি সেই অঝরে শুধু কেঁদেই যাচ্ছে। আর সব क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूं। ধনকে দেখলু তুই ননি সিনা মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিন। এইখানে বললো কি ধনকে চিনলি, মনকে চিনলি, আমাকে চিনলি না। বস এখানে ধন বলেছে, এখানে টাকা পয়সা বুঝিয়েছে। আর তোমরা বাঙালিরা ধন মানে অন্য কিছু বুঝেছো। আমরা তোমার চুলকে তো ভালো বুঝি, আমাদের বাংলায় চুল, এই জিনিসটা বোঝো। তোমরা মানে হুজুকে মাতাল, কিছু কিছু বাঙালি ভাইরা হুজুকে মাতাল। আর কিছু কিছু ইউটিউবার এইটাকে নিয়ে নোংরামি করছে গানটাকে, যেন তোমাদের জন্য বাংলা এটা ব্যান্ড হতে পারে এই গানটি, এবং যে গেছে তাকে অ্যারেস্টও করা হতে পারে। তোমরা এমন নোংরা পজিশনে চলে গেছো। বলছে সোনাকে চিনলি, বালাকে চিনলি, মনকে চিনলি না, মানে আমাকে চিনলি না। বলছে তুই টাকা পয়সা ধন দৌলত এগুলোকে চিনলি, মানে এটা বেসিক্যালি একটা স্যাড সং। অরিজিৎ সিং এর যেমনি আমরা স্যাড সং শুনি, এটা হচ্ছে পুরুলিয়া ভাষার একটা স্যাড সং। এটা স্যাড, এটা দুঃখের গান, যে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে গানটি গেয়েছে। আর এই গানটি নিয়ে তোমরা যে কি করে বেড়াচ্ছ যেন 25 সালে একটা চুলকানি উঠেছে। এর পরেরটাই আমরা দেখতে পাচ্ছি যে ওই লোকটি কি বলছে, ধন আছে যেখানে মন আছে সেখানে
মানে ভালোবাসাটা নেই, বলছে যেখানে ধন দৌলত টাকা পয়সা আছে সেখানে ভালোবাসা নেই, বাট আমার কাছে তুই সব পাবি, টাকা পয়সা পাবি, ভালোবাসা পাবি এবং ধন দৌলত সব পাবি। এটাই গানে বোঝা দিয়েছে বস। আর তোমরা বাঙালিরা আমরা কি বলছি, ধন ধন ধন, ওটা ওই জিনিসটা নয় ভাই, ওই জিনিসটা নয়, ক্লিয়ার করে দিয়েছি। বাট আমার কি ভিডিওটা কি তোমরা সকল দর্শকের কাছে পৌঁছাতে পারবে না, যেটা খারাপ যেটা থার্ড ক্লাস কথা সেগুলোই পৌঁছাবে। দেখাও দেখি না আমার এই সত্য জিনিসটা তোমরা শেয়ার করে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। দেখো এইখানে যে ঘটনাটি বলছে যে আরে ছি 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 রে ননি ছি, আমি কাজ ফাজ করে ধন পন সব কিছু জোগাড় করে এলাম ননি, আর তুই পালিয়ে গেলি রে ননি। ওই জন্য ওই লোকটি নদীর ধারে কান্নাকাটি করছে। বুঝো কি দাম, কি আর বলবো বস, বয়স তো অনেক হলো, একটু বোঝো, একটু বোঝো, না বুঝলে হবে। ভালো গানকে নিয়ে ছেড়াত্ত করে আমি মানছি তোমার রোস্ট করো, বাট ভালো গানকে নিয়ে খারাপ কেন করছো? ওটা ওদের ভাষায় স্যাড সং, ঠিক আছে? আমাদের যেমনি হিন্দি স্যাড সং আছে, অরিজিৎ সিং স্যার ওনাদেরও এই সং। তোমরা যে পার্টটি দেখলে না, যে লোকটি হাতে টাকা গুনছে, পয়সা গুনছে, কেন বলে দেখিনি? লোকটা বাইরে গিয়েছিল কাজ করতে, কারণ তার বাড়ির লোক এবং ননির লোক বলেছিল যে তুমি টাকা পয়সা রোজগার করে এনে তারপরে আমার ননির সাথে বিয়ে দেবো। কিন্তু ননির বাবা মা দেখছে যে না, ওই ছেলে তো মানে আম্বানির কোঠায় বাড়ি, সঙ্গে সঙ্গে ননির বিয়ে দিয়ে দিচ্ছে। এবার ননি তো চাইছে যে আমার ওই লোক কি চাইবে, এইটা নিয়ে একটা গান করেছে। ওই জন্য দেখছো না, এখন আমি তোকে হাতের বালা সিঁদুর সবকিছু কিনে দিতে পারবো, এখনই তুই আমার নেই। কথা কি ক্লিয়ার না? বাহ, এই গানটির মধ্যে একদম ভাই দারুণ একটা মেসেজ দিয়েছে যে টাকা পয়সায় সব নয়, ভালোবাসাটাই আসল, ভালোবাসার টান এই গানের মধ্যে প্রকাশিত করেছে। এই গানের মধ্যে কিছু না কিছু একটা শিক্ষণীয় জিনিস আছে যেটা এখনকার বাবা মা বোঝে না। বাবা মা কি বোঝে যে সরকারি চাকরিওয়ালা ছেলে ছাড়া এখন মেয়ের বিয়ে দেবো না, বাট এই গানটিতে বোঝাতে চেয়েছে যে ছেলেটি বাইরে বিদেশে কাজে গেছে এবং তার বাবা মা দেখছে যে একটা মুকেশ আম্বানি বালা লোক পেয়েছে এবং তার সাথে তার মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, এবং তার মেয়ে তো জানতে নারাজ। ওই জন্য তার মেয়ে বিয়ের দিন ছুটে পালিয়ে যাচ্ছে ওই লোকটার কাছে এবং তার বাবা তাড়া করছে। বাহ, স্যালুট বস, এত সুন্দর একটা গান আমি বুঝতে পেরেছি, বাট কিছু কিছু ভাই ব্রাদার্স বুঝতে পেরেছে, কিন্তু কিছু কিছু কীট পতঙ্গ লোক বুঝতে পারেনি এই গানটিকে নিয়ে। মানে কি বলবো, একটা লিমিট আছে তোমাদের নোংরামো করা। আরে বাংলাদেশের একদম ভিডিওর এন্ডিং পার্টে আমরা কি দেখতে পেলাম, যে ভিডিওটা সত্যি স্যাড সং বস, সত্যি মনে গেঁথে যাওয়ার মতন গান। গানটি দেখো ভালো করে বোঝো যে মেয়েটি যখন ওই ছেলেটির কাছে চলে আসছে তখন তার বাবা পিছু থেকে গিয়ে ছেলেটির মাথায় বদাম করে একটা বাঁশ দিয়ে ছেলেটির মাথাটা ফাটিয়ে দেয়, বাট সেইখান থেকে মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যাচ্ছে। এটাই বস মানে একটা সেন্সিটিভ গান ভাই, মনে লাগার মতন। এটা কোনো ছেলে খেলা বা নোংরামো নয়। সত্যি বস, টাকা পয়সার কাছে ভালোবাসা হেরে যায়, মন থেকে বলছি, এটা টাকা পয়সার কাছে সত্যি ভালোবাসা হেরে যায়। বাট এই গানটি খুব ভালো লেগেছে। এই গানটি নিয়ে তোমরা প্লিজ দোগলা চোদামো বা নোংরামো কিছু করবে না। সত্যি ভাই, মানে সাকসেসফুল হলো না ছেলেটা। ছেলেটা যে বাইরে গেল, টাকা পয়সা আনলো, ননির সাথে যে বিয়ে করবো সে একটা আশাই, ননিকে সোনার হার বালা সিন্দুক সবকিছু গড়িয়ে দেবো, এবং তার বাবা বলছে না একদম বিয়ে করবি না, আমার দেখার সে মুকেশ আম্বানির ছেলের সাথে তোকে বিয়ে করতে হবে। সত্যি খুব ভালো লাগলো গানটা, মনে লেগেছে বস। গানটি সত্যি কিছু একটা বোঝার আছে। এই দু একদিনের ওই হয়তো কোনোদিন ওই বালের গান নয়, ওই স্যাড সং নয়, এটা একটা সত্যি শিক্ষণীয় গান। লাভ ইউ পুরুলিয়া। পুরুলিয়া থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমাদের বুক ভরা ভালোবাসা। চ্যানেলটি যদি পুরুলিয়া থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো গাইজ ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে। হে গাইস, এই চ্যানেলে হাসির হাসির মজার মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।